পরিত্যক্ত কবুরের ঘর থেকে এভাবে টেনে বের করা হচ্ছে বিষধর সাপ। কবুতরের মালিক কবুতরকে খাবার দিতে গিয়ে দেখেন সাপ কবুতরের বাচ্চা ও ডিম খাচ্ছে। তখনই সাপ ধরায় পারদর্শী এলাকার জুয়েলের কাছে ফোন করা হলে সাপ ধরার হুক বাক্স নিয়ে ছুটে আসেন তিনি। দেশ জুড়ে চলছে রাসেলস ভাইপার আতঙ্ক। সেই আতঙ্কের ভিড়ে কোথাও কোথাও অন্য সাপ যে আতঙ্ক ছড়াচ্ছে না তা নয়। ঘটনাটি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। সাধারণত সাপ দেখলেই মেরে ফেলা হয়, কিন্তু রেস্কিউ জুয়েল তার থেকে আলাদা। আমি অনেক ছোট থেকে সাপ ধরি। আসলে এটা ধরা আমার একটা শখ। যেমন মানুষে পিটায় সাপ মারা ফেলা, আমার এইগুলা মারতে আমার ছোট থেকেই একটা জীবরে মারা আমার অবশ্যই এটা আমার মায়া লাগে। সেজন্য আমি তাদের রক্ষার জন্য, যেমন সাপ দ্বারা মানুষ এবং মানুষ দ্বারা সাপ, যাতে উভয়ের কোনো ক্ষতি না হয়, সেজন্যই আমার এই প্রচেষ্টা, এবং সেটা অবশ্যই আমি বিনা পয়সায় করি। সাপ ধরে অভয়ারণ্যে ছেড়ে দেয়া তার শখ। তাই তো সাপ ধরতে হবে এমন খবর পেলে সাথে সাথেই এভাবে ছুটে যান জুয়েল রানা। বসতবাড়ি ঝোপঝাড় সব জায়গা থেকেই তেমন কোনো যন্ত্র ছাড়াই খুব সহজে ভয়হীনভাবে ধরে ফেলেন যে কোনো সাপ। পেশায় ইলেকট্রিশিয়ান জুয়েল রানা স্বেচ্ছাশ্রমে ধরেন সাপ। এটি তার বড় একটি নেশা। এ পর্যন্ত বিষধর নির্বিষ মিলিয়ে 282টি সাপ উদ্ধার করে প্রকৃতিতে ছেড়ে দিয়েছেন জুয়েল রানা। জুয়েল রানা সাপ ধরতে আসলে সেখানেই উৎসুক জনতার ভিড় লেগে যায়। তারাও বললেন সাপ ধরায় জুয়েলের পারদর্শিতার কথা। আমাদের সামনে একটা সাপ ধরলো, খুবই বড় গুকরা সাপ। বড় সাপ একটা দেখছি আমরা, সাদা সাপ। যদি এটা আবারও আসে তাহলে আমরা ফোন দিব। ছেলেমেয়েরা যেখান থেকে খেলাধুলা করে, রাস্তায় মানুষ হাঁটাচলা করে, আমরা মানে অনেক আতঙ্কের মধ্যে আছি। বাচ্চারা তারা খেলতে পারে না, খালি সাপ ভয় পায় অনেক। আর পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ সহ যে কোনো বন্যপ্রাণী বাঁচিয়ে রাখার আহ্বান জানান ঢাকা বন বিভাগের এই সহকারী কর্মকর্তা। আসলে সাপ নিয়ে এখন আপনারা সবাই অবগত আছেন, খুবই আলোচনা হচ্ছে। সাপ হলো আমাদের প্রকৃতির বন্ধু, ইকোসিস্টেমের একটা অংশ। সাপকে আমরা না মেরে, কোথাও যদি সাপের উপস্থিতি থাকে, উপদ্রব থাকে, আমাদের বন বিভাগকে, আমাদের রেস্কিউ টিমকে জানাবেন। সাথে সাথে আমাদের রেস্কিউ টিম এবং বন বিভাগের সদস্যরা গিয়ে উদ্ধার করে আমরা প্রকৃতিতে ছেড়ে দিব। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।